ওকে। হাই। সো আজকে আমরা ইউনিট 10 হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস চ্যাপ্টার দিয়ে শুরু করব। সো দিস ইজ লেকচার নাম্বার 1 অ্যান্ড ডিসকাশন শুরু করার আগে ব্রিফ ইন্ট্রোডাকশন। আমার নাম শুভদীপ মন্ডল অ্যান্ড আই এম এ পিএইচডি স্টুডেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, আইআইটি কানপুর। ওকে, সো হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস, তো এগুলো বেসিক্যালি কি? বেসিক্যালি এগুলো অর্গানিক কম্পাউন্ড। তো আমরা যে অ্যালকেন বা অ্যারিন যেটাকে বুঝি, সে অ্যালকেনের যদি কোনো একটা হাইড্রোজেন অ্যাটমকে রিপ্লেস করে কোনো একটা হ্যালোজেন অ্যাটম আমরা যদি বসিয়ে দিই, সেটা বেসিক্যালি হ্যালো অ্যালকেন হয়ে যায়। তেমনি যে অ্যারিন কম্পাউন্ড গুলো থাকে, সে অ্যারিন কম্পাউন্ডের কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমরা যদি হ্যালোজেন বসিয়ে দিই, তাহলে সেটা হ্যালো অ্যারিন কম্পাউন্ড হয়ে যায়। তো বেসিক্যালি হ্যালো অ্যালকেনস বা হ্যালো অ্যারিনস এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। ওকে, তো কোন একটা হাইড্রোকার্বন মানে যে অর্গানিক কম্পাউন্ড কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, সেগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন, তাই তো? তো হাইড্রোকার্বনের কোন একটা হাইড্রোজেনকে বা এক বা একাধিক, মানে আমরা একের বেশি হাইড্রোজেনকেও রিপ্লেস করতে পারি। তো মিনিমাম কোন একটা হাইড্রোজেনকে আমরা যদি হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করি, তাহলে সেটা সেটা মানে হাইড্রোকার্বন, এটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হতে পারে, আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বনও হতে পারে। ওকে, তাদের হাইড্রোজেনকে আমরা যদি হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করি, তাহলে সেটা হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন তৈরি হয়, মানে কম্পাউন্ড তৈরি হয়। তো এটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম অন ওয়ান অর মোর। ওকে, এক বা একের বেশি এটা হতে পারে। তো রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটম বাই হ্যালোজেন অ্যাটম, তো সেগুলোকে আমরা হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন বলি। তো হাইড্রোকার্বনটা বেসিক্যালি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হতে পারে, আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বনও হতে পারে। ওকে, তো এটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনও হতে পারে অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনও হতে পারে। ওকে, যেমন আমরা যদি উদাহরণ দেখি, ধরা যাক ইথেন আছে, CH3 CH3। তো এটা একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, মানে প্রতিটা কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তো এটা হচ্ছে ইথেন। এটা কেন হাইড্রোকার্বন? কারণ এটা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়েই তৈরি। তো ইথেনের আমরা যদি কোনো একটা হাইড্রোজেনকে যদি ক্লোরিন দিয়ে রিপ্লেস করি, তাহলে কি হবে? ধরা যাক CH3CH2Cl, তাই তো? মানে আমি একটা হাইড্রোজেনকে আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে এটা যে তৈরি হলো এটাকে বলা হয় ইথাইল ক্লোরাইড, বা এটা হচ্ছে মোনো হ্যালো অ্যালকেন। ওকে, মোনো হ্যালো অ্যালকেন কেন? কারণ একটা হাইড্রোজেনকে আমি একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস করেছি, তার জন্য এটাকে বলা হয় মোনো হ্যালো অ্যালকেন। তো এভাবেই যেকোনো আমি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কোনো হাইড্রোজেনকে আমি যদি হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস করি, তাহলে যে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয় সেটাই হচ্ছে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ড। তো এগুলো মানে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ডের ইউজফুল কোথায়, মানে কোথায় এটা ইউজ করা হয়, বা কেন আমরা এই কম্পাউন্ডকে নিয়ে পড়বো? তো বেসিক্যালি এদের অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। যেরকম আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনে, মানে আমাদের বডির মধ্যেও বিভিন্ন হরমোন আছে, মানে বিভিন্ন এনজাইম যে হরমোন যে প্রডিউস করে, সেগুলো হচ্ছে এই হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন জাতীয় কম্পাউন্ড। যেরকম আমাদের থাইরক্সিন হরমোন আছে, সেটাতে আয়োডিন থাকে। ওকে, সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট হরমোন, কারণ থাইরক্সিনের অভাবে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, যেরকম গয়টার এটসেট্রা। ওকে, তো এদের যে অ্যাপ্লিকেশন, এদের ইউজ কেস বিভিন্ন রকমের, মানে বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশনে বা আমাদের বডির মধ্যে আমরা বললাম যে থাইরক্সিন হরমোনের মধ্যে আয়োডিন থাকে। ওকে, সেকেন্ড, এরকম বিভিন্ন আছে, যেরকম ক্লোরোকুইনিন হচ্ছে এক ধরনের ক্লোরিন, মানে ক্লোরোকুইনিন ধরনের কম্পাউন্ড যার মধ্যে ক্লোরিন থাকে। তো ক্লোরোকুইনিন মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়, ম্যালেরিয়া রোগের মেডিসিন হিসেবে ক্লোরোকুইনিন ইউজ করা হয়। ওকে, তারপর বিভিন্ন আরো অ্যান্টিবায়োটিক আছে, ক্লোরিন ক্লোরিন কন্টেনিং বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে, যেরকম ক্লোরামফেনিক্যাল এক ধরনের মেডিসিন, যেটা থাইরয়েড থাইরয়েড রোগীতে ইউজ করা হয়। ওকে, তো এরকম বিভিন্ন মেডিসিনাল কম্পাউন্ডে বা
আমাদের বডির ভেতর বিভিন্ন এনজাইম, বিভিন্ন হরমোন প্রোডিউস করে বা বিভিন্ন অ্যানাস্থেটিক কাজেও ইউজ করা হয়। যেরকম আমি বললাম যে ক্লোরামফেনিকল এটা একটা মেডিসিন যেটা টাইফয়েডের রোগীতে ইউজ করা হয়। টাইফয়েড ফিভার। তারপর বিভিন্ন মানে হ্যালো অ্যালকেনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইউজ কি? এটা হচ্ছে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। মানে আমাদের যে অর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন গুলো করি আমরা ল্যাবরেটরিতে বা বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে। অর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন যেগুলো করি, তো সেই রিঅ্যাকট্যান্টস গুলোকে সলভেন্ট রিঅ্যাকট্যান্ট গুলোকে ডিসলভ করার জন্য কোনো সলভেন্ট আমাকে ইউজ করতে হবে তো। মানে কিছু রিঅ্যাকট্যান্ট আছে যেগুলো ওয়াটারে ডিসলভ করে না। তো তাদের জন্য আমাদের এই হ্যালো অ্যালকেন সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। তারপর হ্যালো ইথেন সেটা আমাদের অ্যানাস্থেটিক কাজে ইউজ করা হয়। মানে সার্জারির সময় আমাদের মানে সার্জারির সময় আমাদের যে জায়গাটায় সার্জারি হয় সেই জায়গাটায় নার্ভকে উইক করার জন্য আমরা বিভিন্ন অ্যানাস্থেসিয়া ইউজ করি। তো বিভিন্ন হ্যালোথেন ওই অ্যানাস্থেটিক পারপাস এর জন্য ইউজ করা হয়। ওকে? তো বেসিক্যালি এরকম হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ডের অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। তো এই চ্যাপ্টারে আমরা এই ধরনের কম্পাউন্ডে তাদের নোমেনক্লেচার মানে IUPAC নোমেনক্লেচার বা তাদের কমন নেম। তো বেসিক্যালি এই ধরনের কম্পাউন্ডে ২ ধরনের নেম থাকে। একটা হচ্ছে আমরা কমন নেম যেটা আমরা তাদেরকে ডেকে থাকি। আর একটা হচ্ছে সায়েন্টিফিক IUPAC নেম। তো তাদের নোমেনক্লেচার কি করে করা যায় বা নোমেনক্লেচার এর পদ্ধতি এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেন এই হ্যালো অ্যালকেন কম্পাউন্ড বা হ্যালো অ্যারিন কম্পাউন্ড গুলো কিভাবে প্রডিউস করা হয়, মানে কোন রিঅ্যাকশন থেকে বা কি রিঅ্যাকট্যান্ট ইউজ করে আমরা এই ধরনের কম্পাউন্ড গুলোকে প্রডিউস করতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করব। দেন তাদের বিভিন্ন কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে তারপরে ডিসকাস করব। ওকে? ওকে। দেন এদের ক্লাসিফিকেশন। ওকে? তো এই ধরনের কম্পাউন্ডকে কিভাবে আমরা ক্লাসিফাই করব? তো ক্লাসিফিকেশন হচ্ছে আমরা অন দ্য বেসিস অফ নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম, মানে এই ধরনের কম্পাউন্ডে মানে কতগুলো হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করে কত হ্যালোজেন অ্যাটম বসিয়েছি, মানে ওই কম্পাউন্ডে কতগুলো হ্যালোজেন অ্যাটম আছে তার বেসিসে আমরা এদেরকে ক্লাসিফাই করব। তো এটা হচ্ছে অন দ্য বেসিস অফ নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম। ওকে? তো এদেরকে কি বলা হয়? ফার্স্ট হচ্ছে মোনো হ্যালো অ্যালকেন। মোনো হ্যালো অ্যালকেন নাম শুনেই বোঝা যাচ্ছে যে মোনো মানে হচ্ছে যে ওই হ্যালো অ্যালকেন কম্পাউন্ডে একটা মাত্র হ্যালোজেন অ্যাটম আছে। তো তার জন্য এদেরকে বলা হয় মোনো হ্যালো অ্যালকেন। ওকে? তো যেরকম উদাহরণ আমরা যদি দেখি যে C2H5X মানে CH3 CH2X। তো X যেটা সেটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম। ওকে? তারপর হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন। তো এটাও বোঝা যাচ্ছে ডাই হ্যালো অ্যালকেন মানে ওই কম্পাউন্ডে দুটো হ্যালোজেন অ্যাটম আছে। ওকে? যেরকম হচ্ছে CH2X, এটা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন। তো এমনই ট্রাই হ্যালো অ্যালকেন, টেট্রা হ্যালো অ্যালকেন ইত্যাদি আছে। মানে কোন একটা কম্পাউন্ডে যতগুলো হ্যালোজেন অ্যাটম আছে সেই নাম্বারের বেসিসে আমরা এই ক্লাসিফিকেশন গুলো করছি। প্রথমটা হচ্ছে মোনো হ্যালো অ্যালকেন যেখানে একটা মাত্র হ্যালোজেন অ্যাটম আছে, ডাই হ্যালো অ্যালকেন যেখানে দুটো হ্যালোজেন অ্যাটম আছে এটসেট্রা। এটা হচ্ছে শুধুমাত্র এটা আমরা অ্যালকেনের জন্য করলাম। এমনই অ্যারিনের জন্য পসিবল। অ্যারিনের জন্য কি? মোনো হ্যালো অ্যারিন। মোনো হ্যালো অ্যারিন মানে যে কম্পাউন্ডে একটা হ্যালোজেন অ্যাটম আছে সেটা, মানে এটাও এই ক্ষেত্রেও মোনো মানে হচ্ছে একটা, আর অ্যারিন কম্পাউন্ডে মানে হ্যালো অ্যারিন মানে অ্যারিন কম্পাউন্ডে হ্যালোজেন অ্যাটম একটা হ্যালোজেন অ্যাটম আছে। তো ধরা যাক এখানে আছে X। তেমনি ডাই হ্যালো অ্যারিন, যে ধরনের অ্যারিন কম্পাউন্ডে দুটো হ্যালোজেন অ্যাটম আছে তাদেরকে বলে ডাই হ্যালো অ্যারিন। তো যদি দেখি, তো অ্যারিন মানে এখানে আমরা বেনজিন ইউজ করছি। ওকে? তো বেনজিনের দুটো হ্যালোজেন অ্যাটম আছে। তো এদেরকে বলে ডাই হ্যালো অ্যারিন। ওকে? তো এমনই কোনো অ্যারিন কম্পাউন্ডে যতগুলো হ্যালোজেন অ্যাটম আছে তাদের নাম্বারের বেসিসে আমরা এই ক্লাসিফিকেশন গুলো করতে পারবো। ওকে? তারপরে মানে কম্পাউন্ডস কন্টেনিং দ্য sp3CX বন্ড, মানে হ্যালোজেন অ্যাটমটা কোন ধরনের বা কি ধরনের কার্বনের সাথে অ্যাটাচড আছে। তো এই যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ড, যে হ্যালোজেন অ্যাটমটা কি ধরনের কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড আছে সেই অনুযায়ী আমরা তাদেরকে ক্লাসিফাই করতে পারবো। ওকে? যেমন
যদি হ্যালোজেন অ্যাটমটা ধরা যাক sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড আছে। ওকে, তো তো এদেরটা ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার অফ কার্বন অ্যাটম টু হুইচ হ্যালোজেন অ্যাটম ইজ অ্যাটাচড। ওকে, তো এক নাম্বার হচ্ছে অ্যালকিল হ্যালাইডস অর হ্যালো অ্যালকেনস। ওকে, তো অ্যালকিল হ্যালাইডস মানে হচ্ছে যে এখানে হ্যালোজেন অ্যাটমটা একটা sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড আছে, বা কোন একটা অ্যালকিল গ্রুপের সাথে অ্যাটাচড আছে। ওকে, যেরকম, তো এখানে বেসিক্যালি হ্যালোজেন অ্যাটম ইজ অ্যাটাচড টু এন অ্যালকিল গ্রুপ। ওকে, তো এটা একটা অ্যালকিল গ্রুপের সাথে অ্যাটাচড আছে, মানে এক্ষেত্রে এখানে হ্যালোজেন অ্যাটমটা যে কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড আছে সেটা কিন্তু sp3 হাইব্রিডাইজড। ওকে, তো এটা এই কার্বন অ্যাটমটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এবং এই যে অ্যালকিল গ্রুপের যে মানে কোন ডিগ্রি অ্যালকিল গ্রুপ, সেটা এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টার্সিয়ারি হতে পারে, সেই সেই অনুযায়ী আমরা নামকরণ করব। যেমন এটা যদি আর প্রাইম সি এইচ এইচ এক্স, তো এটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম। এই যে কার্বন অ্যাটমটা আছে এটা কিন্তু sp3 হাইব্রিডাইজ। ওকে, মানে একটা এস তিনটে পি, আর এইখানে দুটো হাইড্রোজেন আছে, তাই তো, আর এখানে একটা আর প্রাইম একটা গ্রুপ আছে, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। তো তার জন্য এই যে কার্বনটা, এই কার্বনটা কোন ডিগ্রি কার্বন, এটা হচ্ছে প্রাইমারি বা ফার্স্ট ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনের সাথে একটা আর প্রাইম অ্যালকিল গ্রুপ আছে, এই কার্বনটার সাথে একটা আর প্রাইম অ্যালকিল গ্রুপ আছে, একটা হ্যালোজেন অ্যাটম আছে, আর দুটো হাইড্রোজেন অ্যাটম আছে। তার জন্য এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বা প্রাইমারি কার্বন, তাই তো। তেমনি যদি এখানে এই কম্পাউন্ডটা দেখি, আর প্রাইম ই, আর প্রাইম এইচ এক্স, তো এক্ষেত্রে এই কার্বন অ্যাটমটা কোন ডিগ্রি কার্বন, এটাও কিন্তু একটা sp3 হাইব্রিডাইজ, এবং এখানে এই কার্বন অ্যাটমটার সাথে একটা হ্যালোজেন অ্যাটম আছে, একটা আর প্রাইম, দুটো আর প্রাইম অ্যালকিল গ্রুপ আছে, একটা হাইড্রোজেন অ্যাটাচড আছে। তার জন্য এটা হচ্ছে সেকেন্ডারি, বা তো এই যে কার্বন অ্যাটমটা এটা হচ্ছে সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন। ওকে, এটা হ্যালোজেন অ্যাটম। আর টার্সিয়ারি কার্বন কোনটা, যে কার্বনের সাথে তিনটে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, সেটা হচ্ছে কোনো হাইড্রোজেন থাকবে না, সেটা হচ্ছে টার্সিয়ারি কার্বন। ওকে, তো এটাকে যদি আমরা ড্র করি, যে এটা কার্বন, এখানে আর প্রাইম, এখানে আর প্রাইম, এটা আর প্রাইম, এটা যদি এক্স থাকে, তো এটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম, বাকি এই তিনটে হচ্ছে বিভিন্ন অ্যালকিল গ্রুপ। তো তাহলে এই কার্বনটা কি কার্বন হয়ে যাবে, টার্সিয়ারি কার্বন, কারণ এর সাথে কোনো হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ নেই। ওকে, টার্সিয়ারি। ওকে, তো তো এটা হলো মানে হ্যালো অ্যালকেন কম্পাউন্ড গুলোতে হ্যালোজেন অ্যাটম যদি sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে, তাদের এগুলো বিভিন্ন ভাগ, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি। ওকে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। ওকে, অ্যালকিল হ্যালাইডের শ্রেণীবিভাগ। 2 নম্বর হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইডস হচ্ছে যে মানে যেখানে হ্যালোজেন অ্যাটমটা একটা sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে, বাট ওই sp3 কার্বন অ্যাটমটা একটা ডবল বন্ডের সাথে অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইডস। ওকে, তো অ্যালাইলিক এই ব্যাপারটা আমি কাকে বলবো, যে অ্যালাইলিক কার্বন আমি তাদেরকে বলবো, মানে এই ধরনের কম্পাউন্ড যেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2 এই ধরনের যে কম্পাউন্ডটা, সেটা হচ্ছে এই কার্বনটা, এই যে কার্বনটা, এই কার্বনটা, সেটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। ওকে, এটা কেন অ্যালাইলিক কার্বন, কারণ এটা কিন্তু sp3 হাইব্রিডাইজ। তো এই কার্বনটা একটা ডবল বন্ডের সাথে অ্যাটাচড হয়ে আছে। ওকে, তো এটা তো একটা ডবল বন্ড, এই যে সি ডবল বন্ড সি, এটা তো একটা ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড। তো এই কার্বন কার্বন ডবল বন্ডের সাথে এই কার্বনটা অ্যাটাচড হয়ে আছে, তার জন্য এই কার্বনটাকে আমরা বলি অ্যালাইলিক কার্বন। ওকে, বা এবং এই টোটাল গ্রুপটাকে আমরা বলি অ্যালাইলিক গ্রুপ। তো এখানে যদি তো এখানে যদি হ্যালোজেন অ্যাটমটা যদি এই ধরনের কার্বন অ্যাটমের সাথে, যদি অ্যালাইলিক কার্বন অ্যাটমের সাথে যদি হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচ থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইডস। তো
বেসিক্যালি এটা এভাবে, মানে যদি এটা CH2 ডবল বন্ড CH2 CH2 X এরকম যদি থাকে, সেক্ষেত্রে এক্সটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম এবং এই টোটাল গ্রুপটা হচ্ছে অ্যালাইলিক গ্রুপ। কেন? কারণ এটা এই কার্বনটার সাথে কিন্তু এক্সটা অ্যাটাচড হয়ে আছে, মানে হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচড হয়ে আছে, যেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। বাট দেন এই কার্বনটা আবার একটা কার্বন কার্বন ডবল বন্ডের সাথে অ্যাটাচড হয়ে আছে, তো তার জন্য এই কার্বনটাকে আমরা বলি অ্যালাইলিক কার্বন। ওকে, তো এই ধরনের যে হ্যালোজেন কম্পাউন্ড সেগুলোকে আমরা বলি অ্যালাইলিক হ্যালাইড। আরেকটা এক্সাম্পল যদি দেখি, তো বেসিক্যালি এটা হচ্ছে একটা হ্যালোজেন অ্যাটম, দেন এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। কেন? কারণ এই কার্বনটা কিন্তু sp3 হাইব্রিডাইজ, মানে এই কার্বনটা sp3 হাইব্রিডাইজ, যেটা একটা ডবল বন্ডের সাথে কানেক্ট হয়ে আছে। তার জন্য এই এই ধরনের যে হ্যালোজেন কম্পাউন্ড সেগুলোকে আমরা বলি অ্যালাইলিক হ্যালাইড। ওকে, দেন নেক্সট হচ্ছে বেনজাইলিক। এখন বেনজাইলিক কার্বন কাকে, তো অ্যালাইলিক কার্বন তো আমরা বুঝলাম যে যেখানে হ্যালোজেন অ্যাটমটা একটা sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে, বাট ওই sp3 কার্বন অ্যাটমটা একটা ডবল বন্ডের সাথে অ্যাটাচড হয়ে থাকে, সেই কার্বনটাকে আমরা বলবো অ্যালাইলিক কার্বন, এবং সেই ধরনের হ্যালাইডকে আমরা বলি অ্যালাইলিক হ্যালাইড। নাও বেনজাইলিক হ্যালাইডস তাদেরকে বলে যখন কোন একটা হ্যালোজেন অ্যাটম একটা sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে, বাট যে sp3 কার্বন অ্যাটমটা একটা বেনজিন গ্রুপের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তো তাদেরকে আমরা বলি বেনজাইলিক হ্যালাইড। ওকে, যেমন এটা একটা বেনজিন গ্রুপ, দেন এখানে CH2 X, তো এখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম, তো এক্সটা কোন কোন কার্বনের সাথে অ্যাটাচড হয়ে থাকে, অ্যাটাচড হয়ে আছে এই কার্বনটার সাথে, তো এটা কিন্তু একটা sp3 হাইব্রিডাইজড কার্বন। ওকে, নাও এই sp3 হাইব্রিডাইজড কার্বনটা আবার একটা বেনজিন গ্রুপের সাথে কানেক্ট হয়ে আছে, এটা একটা বেনজিন রিং, তো তার জন্য এই ধরনের হ্যালাইডকে আমরা বলি বেনজাইলিক হ্যালাইড। ওকে, নাও একটা যদি সেকেন্ড উদাহরণ এরকমই জাস্ট এক্সাম্পল, তো এক্ষেত্রে এটা হ্যালোজেন অ্যাটম এবং এটা একটা sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে, এবং যে sp3 কার্বন অ্যাটমটা আবার একটা বেনজিন রিং এর সাথে অ্যাটাচড হয়ে আছে, তার জন্য এটাকে আমরা বলি বেনজাইলিক হ্যালাইড। ওকে, নাও নেক্সট হচ্ছে, তো এই এই যে তিন ধরনের আমি এক্সাম্পল বললাম, তো এটা যে অ্যালকিল হ্যালাইডস, অ্যালাইলিক হ্যালাইডস এবং বেনজাইলিক হ্যালাইডস, তো এই ধরনের হ্যালাইড কম্পাউন্ডের হ্যালোজেন অ্যাটমটা কোন একটা sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে, এবং এখন এই sp3 কার্বন অ্যাটমের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করলাম, যে এটা অ্যালাইলিক কার্বন না বেনজাইলিক কার্বন না কোন একটা অ্যালকিল কার্বন। ওকে, নাও এখন হ্যালোজেন অ্যাটমটা যদি কোন একটা sp2 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তখন তাদেরকে কিভাবে ক্লাসিফাই করব? ফার্স্ট হচ্ছে ভিনাইলিক হ্যালাইড। তো ভিনাইলিক হ্যালাইডস মানে হচ্ছে যখন হ্যালোজেন অ্যাটমটা কোন একটা ভিনাইল কার্বনের সাথে বা ভিনাইল গ্রুপের সাথে অ্যাটাচড হয়ে থাকে। ভিনাইল গ্রুপ আমি কাদেরকে বলবো, যেখানে জাস্ট জাস্ট একটা ডবল বন্ডেড, জাস্ট সি ডবল বন্ড সি, মানে একটা CH2, এটা CH, তো এটা হচ্ছে একটা ভিনাইল গ্রুপ। তো এই ভিনাইল গ্রুপের সাথে এইটাকে আমরা বলি ভিনাইল গ্রুপ, যেরকম আমরা বললাম যে অ্যালাইল গ্রুপ কাদেরকে বললাম, যে CH2 ডবল বন্ড CH, দেন CH2, এটাকে আমরা বলি অ্যালাইল গ্রুপ। ওকে, কারণ এইটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। ওকে, তো তেমনই এটা হচ্ছে ভিনাইল গ্রুপ। তো ভিনাইল হ্যালাইডস মানে যদি হ্যালোজেনটা এই ভিনাইল গ্রুপের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তো তাদেরকে আমরা বলি ভিনাইল হ্যালাইডস, ভিনাইলিক হ্যালাইডস, যেরকম হচ্ছে এক্স, তো যেখানে এক্সটা হচ্ছে, এটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম এবং এটা হচ্ছে ভিনাইল গ্রুপ। ওকে, আরেকটা এক্সাম্পল যদি দেখি, এক্স, তো এক্ষেত্রেও এক্সটা হ্যালোজেন অ্যাটম এবং সেটা কার সাথে অ্যাটাচড হয়েছে, একটা ডবল বন্ডের সাথে অ্যাটাচড হয়ে আছে, মানে যেটা হচ্ছে ভিনাইল গ্রুপ। কেন এটা? কারণ এখানে যে এখানে হ্যালোজেন অ্যাটমটা যে কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে সেটা কিন্তু sp2 হাইব্রিডাইজড। ওকে, দেন ৫ নাম্বার হচ্ছে অ্যারাইল হ্যালাইডস। অ্যারাইল হ্যালাইডস কাদেরকে বলবো, যে যে হ্যালাইড কম্পাউন্ডে হ্যালোজেন অ্যাটমটা কোন একটা অ্যারাইল গ্রুপ বা বেনজাইল, অ্যারাইল গ্রুপ মানে মানে যেখানে বেনজিন রিং এর সাথে অ্যাটাচড হয়ে থাকে, তাদেরকে বলবো আমরা অ্যালাইল হ্যালাইডস। না, সেক্ষেত্রেও কিন্তু হ্যালোজেন অ্যাটমটা যে কার্বনের সাথে অ্যাটাচড হয়ে থাকে
সেই কার্বন অ্যাটমটা কিন্তু sp2 হাইব্রিডাইজড। মানে যদি আমরা দেখি এক্সাম্পল, তো এটা একটা অ্যারাইল গ্রুপ এবং এখানে একটা হ্যালোজেন অ্যাটম অ্যাটাচড হয়ে আছে। তো এটা হ্যালোজেন অ্যাটম এবং এটা যে কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে সেটা কিন্তু একটা sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম এবং এটা একটা অ্যারাইল গ্রুপ। ওকে, তো এদেরকে আমরা বলি অ্যারাইল হ্যালাইডস। দেন এদের নমেনক্লেচার দু ধরনের, জাস্ট একটা কমন নেম যেটা আমরা ইউজ করে থাকি, মানে আমরা ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন ল্যাবরেটরিতে ইউজ করে থাকি। আর একটা হচ্ছে আইইউপিএসি নেম। আইইউপিএসি কোনো অর্গানিক কম্পাউন্ডের আইইউপিএসি নমেনক্লেচার বিভিন্ন প্রসেস আছে। তো এটা আমরা এখন ডিসকাস করছি না, কারণ তোমরা পড়েছো আশা করি। তো আইইউপিএসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটা বেসিক্যালি কেমিস্ট্রি, মানে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভিন্ন সায়েন্টিস্টের একটা কেমিস্ট্রি ইউনিয়ন বলা যেতে পারে। তো যারা বিভিন্ন কম্পাউন্ড বা বিভিন্ন কেমিক্যাল যেগুলো আছে তাদের স্ট্যান্ডার্ডাইজেশন করে থাকে। যেরকম এক্ষেত্রে কি কম্পাউন্ড, মানে কোন একটা অর্গানিক কম্পাউন্ড বা ইনঅর্গানিক কম্পাউন্ডের কি নেম ইউজ করা হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো সেটা বিভিন্ন প্রসেস অনুযায়ী তারা ডিফাইন করে থাকে। বিভিন্ন প্রসিডিওর অনুযায়ী তারা ডিফাইন করে থাকে, যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড সেটা ইউজ হয়। Okay? তো তেমনই এক্ষেত্রে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ডস এর আইইউপিএসি নোমেনক্লেচার কিভাবে আমরা করব সেটা জাস্ট ডিসকাস করছি। ওকে, ফার্স্ট হচ্ছে হ্যালো অ্যালকেন কম্পাউন্ড। আমরা যদি দেখি CH3 CH2 CH2 Br। তো এটার কমন নেম আমরা যদি বলি, তো এটা কি, এটা কটা কার্বন আছে এখানে, জাস্ট এখানে এটা হচ্ছে 1 2 3। তো তিনটে কার্বন আছে, তো তিনটে কার্বন মানে আমরা জানি প্রোপ। ওকে, তো তিনটে কার্বন জাস্ট একটা একটা চেনে আছে, অ্যালং দা চেন তিনটে কার্বন আছে। তো তার জন্য এটাকে জাস্ট, এটা কোন গ্রুপ, এটাকে আমরা বলবো যে নর্মাল প্রোপাইল গ্রুপ। নর্মাল প্রোপাইল কেন, কারণ তিনটে কার্বন মানে হচ্ছে প্রোপ, একটা চেনে আছে, অ্যালং দা চেনে তিনটে কার্বন আছে, তার জন্য এটাকে আমরা বলি নর্মাল। তো তার জন্য নর্মাল প্রোপাইল গ্রুপ। ওকে, তো নর্মাল প্রোপাইল গ্রুপের সাথে একটা ব্রোমিন অ্যাটম অ্যাটাচড হয়ে আছে, তো এটাকে আমরা কি বলি, যে নর্মাল প্রোপাইল ব্রোমাইড। ওকে, মানে এন প্রোপাইল ব্রোমাইড। বাট এটার আইইউপিএসি নেম কি হবে, সবসময় আইইউপিএসি নেমটা কঠিন। তো এদের যে নামকরণ, এদের যে আইডেন্টি, মানে ইন্ডেক্সিং, মানে বিভিন্ন কার্বনের ইন্ডেক্সিং আমরা কিভাবে করব। তো এখানে যেহেতু অ্যালকেন কম্পাউন্ডে যেহেতু একটা ব্রোমিন অ্যাটম আছে, তার জন্য ব্রোমিন অ্যাটম যে কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে সেই কার্বনকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো। ওকে, তো তার জন্য এটা 1, দেন এটা 2, এটা 3, এইভাবে আমরা ইন্ডেক্সিং করব। ওকে, মানে যে কোনো অর্গানিক কম্পাউন্ডে, তো এটা যেহেতু অ্যালকেন মানে এখানে যেহেতু কোনো ডবল বন্ড নেই, তো যেহেতু একটা ব্রোমিন অ্যাটম অ্যাটাচড হয়ে আছে, তো তার জন্য ব্রোমিন যে কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে সেই কার্বনটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো। তো এইভাবে 1 2 3, এবং লংগেস্ট চেন যেভাবে ফর্ম করবে সেইভাবে আমরা আমাদেরকে ইন্ডেক্সিং করতে হবে। মানে যেভাবে আমরা কার্বন গুলোকে ইন্ডেক্সিং করলে সেটা একটা লংগেস্ট চেন ফর্ম করবে, সেভাবে আমরা ইন্ডেক্সিং করবো। তো যেহেতু এখানে নর্মাল যে একটা চেন আছে, অ্যালং দা চেনে তিনটে কার্বন আছে, তো জাস্ট এখানে 1 2 3 এভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারি। তো আইইউপিএসি নেম কি হবে, মানে এক নাম্বার কার্বন অ্যাটমের সাথে এখানে ব্রোমিন অ্যাটাচড হয়ে আছে, তো তার জন্য এটা ফার্স্ট 1, তিনটে কার্বন, তো 1 ব্রোমো প্রোপেন। 1 ব্রোমো প্রোপেন। প্রোপ ইন, এন কেন, ANEN কেন, কারণ এটা একটা অ্যালকেন, তার জন্য এটা প্রোপেন, মানে যেহেতু কার্বন গুলো সবটাই sp3 হাইব্রিডাইজড, তার জন্য লাস্টে আমরা এন অ্যাড করব। প্রোপ তিনটে কার্বনের জন্য, এবং ব্রোমো হচ্ছে জাস্ট ব্রোমিন গ্রুপের জন্য। ওকে, তো এইভাবে আমরা আইইউপিএসি নামকরণ করব। দেন আরেকটা এক্সাম্পল যদি দেখি, CH3 CH CL CH3। তো এক্ষেত্রেও এর কমন নেম কি হবে, কমন নেম, তো তো এই ধরনের যে গ্রুপটা, এই যে CH3 যেখানে CH এর সাথে কোনো একটা হ্যালোজেন অ্যাটম অ্যাটাচড হয়ে থাকে, এই গ্রুপটাকে আমরা বলি আইসোপ্রোপাইল গ্রুপ। ওকে, কেন, কারণ এখানে তিনটে কার্বন অ্যাটম আছে, তিনটে কার্বন অ্যাটম মানে প্রোপ,
এবং কোনো গ্রুপের যখন নামকরণ করব তখন লাস্টে YL আইল অ্যাড হবে। তো এবং এটা আইসো কেন? কারণ তো এই যে CH CH3 এটা যে আছে, তো এক্ষেত্রে এই কার্বন অ্যাটমটার সাথে কোনো একটা গ্রুপ অ্যাটাচড হয়ে আছে, তাই তো? তো এখন এই কার্বন অ্যাটমটার সাথে আমরা যদি গ্রুপের পার্সপেক্টিভ থেকে দেখি, মানে ধরা যাক এখানে ক্লোরিন অ্যাড হয়ে আছে, তো ক্লোরিনের পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি, তাহলে ক্লোরিন যে কার্বন অ্যাটমটার সাথে অ্যাটাচড হয়ে আছে সেটা সেটা যদি চেন বরাবর দেখি, মানে এইদিকে যদি যাই, এইদিকে যাচ্ছি, দেন এইদিকে যাচ্ছি, তো তাহলেও একটা মিথাইল গ্রুপ ব্রাঞ্চড পজিশনে আছে, মানে কার্বন অ্যাটম থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, চেন থেকে আলাদা হয়ে আসছে। আবার যদি এইদিকে যাই, তাহলেও কিন্তু সেটা একটা কার্বন অ্যাটম বা একটা মিথাইল গ্রুপ ব্রাঞ্চড পজিশনে আছে। তার জন্য এই ধরনের গ্রুপটাকে আমরা বলি আইসোপ্রোপাইল গ্রুপ। ওকে, মানে গ্রুপে হচ্ছে CH3 CH CH3, যেখানে মাঝের কার্বন অ্যাটমের সাথে কোনো একটা গ্রুপ অ্যাটাচড হয়ে থাকে, এই ধরনের গ্রুপকে বলা হয় আইসোপ্রোপাইল গ্রুপ। ওকে, তো এই কম্পাউন্ডের কমন নেম কি হবে? আইসোপ্রোপাইল ক্লোরাইড। আর এর IUPAC নাম কি হবে? IUPAC নামের জন্য প্রথমে কি করতে হবে? আমাদেরকে ইন্ডেক্সিং করতে হবে, যে কার্বন অ্যাটম গুলো আছে তাদেরকে ইন্ডেক্সিং করতে হবে, এবং এমন ভাবে ইন্ডেক্সিং করতে হবে যে কার্বন অ্যাটমটার সাথে কোনো একটা গ্রুপ অ্যাটাচড হয়ে আছে, তা সেখান থেকে আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। দেন যেভাবে গেলে সব থেকে লংগেস্ট চেন ফর্ম করবে সেইভাবে আমাকে ইন্ডেক্সিং করে করে যেতে হবে। তো ফার্স্ট এই মাঝের কার্বন অ্যাটমটার সাথে ক্লোরিন গ্রুপ অ্যাটাচড হয়ে আছে, তার জন্য এই ইন্ডেক্সিং করার সময় এই কার্বনটাকে 1 দেবো, দেন এটা 2। তো এটা লংগেস্ট চেন হচ্ছে এটা 1 2 3। ওকে, তো এক্ষেত্রে 2 নাম্বার কার্বন অ্যাটমটার সাথে ক্লোরিন অ্যাটাচড হয়ে আছে, তো এটা এভাবে আমাকে ক্লোরিন থেকে শুরু করতে, মানে আমি যখন নামটা লিখবো তখন সেটা অ্যালফাবেটিক্যালি লিখতে হবে। ওকে, তো অ্যালফাবেটিক্যালি মানে প্রথমে ক্লোরিন, এখানে সি দিয়ে শুরু হচ্ছে, তার জন্য ক্লোরিনটাকে প্রথমে মেনশন করে, দেন যে মেন যে অ্যালকেন যে গ্রুপ, মানে প্রোপেন বা ইথেন, সেটা পি বা ই, সেটা পরে লিখবো আমরা। তো এটা প্রথমে 2, তারপর একটা ড্যাশ, তারপর ক্লোরো ক্লোরো গ্রুপ আছে, ক্লোরোর যে সিটা সেটা ক্যাপিটাল হবে, ক্লোরো, দেন তারপর প্রোপেন, এটা হয়ে যাবে তার IUPAC নেম। ওকে, তো এভাবেও আমরা যদি আর একটা এক্সাম্পল দেখি, বিয়ার, এর কমন নেম, এটাকে আমরা বলি ব্রোমো বেঞ্জিন। এটা একটা বেঞ্জিন, বেঞ্জিনের সাথে একটা ব্রোমিন গ্রুপ অ্যাটাচড হয়েছে, তার জন্য জাস্ট বলবো ব্রোমো বেঞ্জিন। বাট এর IUPAC নেম, তো ব্রোমিনটা জাস্ট আমরা ব্রোমিন যে কার্বনের সাথে অ্যাটাচড হয়েছে সেখান থেকে আমি ইন্ডেক্সিং করবো 1 2 3 4 5 6। তাহলে 1 নাম্বার কার্বনের সাথে ব্রোমিন অ্যাটাচড হয়েছে, তার জন্য জাস্ট 1, তারপর ড্যাশ, তারপর ব্রোমো বেঞ্জিন। ওকে, নাও এখন বেঞ্জিন গ্রুপে যদি দুটো ব্রোমিন অ্যাটম থাকে, তো এর কমন নেম কি হবে? এখন বেঞ্জিন গ্রুপের বিভিন্ন পজিশন আছে, তাই তো? মানে বেঞ্জিন গ্রুপের প্রথমে যদি কোনো একটা গ্রুপ, মানে কোনো একটা হ্যালোজেন অ্যাটম লেটস সে এক্স আছে, তো এই গ্রুপের পার্সপেক্টিভে এই যে এক্সটার্নাল যে অ্যাটমটা বেঞ্জিন গ্রুপের সাথে অ্যাটাচড হয়ে আছে, তার পার্সপেক্টিভে তার পাশের যে কার্বন অ্যাটম সেটাকে আমরা বলি অর্থ পজিশন। ওকে, তো এটা হচ্ছে অর্থ পজিশন, দেন তারপর মেটা পজিশন, এবং তারপর প্যারা পজিশন। অপোজিট সাইডটাও কিন্তু বাই সিমেট্রিক্যালি সেটা মেটা হয়ে যাবে এবং অর্থ হয়ে যাবে। ওকে, তো এখানে যে বেঞ্জিন গ্রুপের সাথে যে দুটো ব্রোমিন অ্যাটম অ্যাটাচড হয়ে আছে, তো এদের কমন নেম কি হবে? তাহলে তো এক তো সেকেন্ড, এখানে যে সেকেন্ড ব্রোমিন অ্যাটমটা আছে, সেকেন্ড ব্রোমিন অ্যাটমটা ফার্স্ট ব্রোমিনের রেসপেক্টে মেটা পজিশনে আছে, তাই তো? তাহলে তো এদের কমন নেম কি হবে? জাস্ট মেটা ডাইব্রোমো বেঞ্জিন। তো মেটা মানে এম, দেন ডাই ব্রোমো বেঞ্জিন। বাট এর IUPAC নেম কি হবে? তো এটা জাস্ট আমাকে ইন্ডেক্সিং করতে হবে 1 2 3 4 5 6। তো এখানে কোন কোন পজিশনে ব্রোমিন আছে? দুটো ব্রোমিন আছে, তো 1 পজিশনে এবং 3 পজিশনে। তাহলে 1 3 ডাইব্রোমো বেঞ্জিন, 1 3, তারপর ড্যাশ, তারপর ডাই ব্রোমো বেঞ্জিন। ওকে, তো এইভাবে যদি বেঞ্জিন গ্রুপের সাথে যদি তিনটে ব্রোমিন থাকে, তো এটার কমন নেম হচ্ছে জাস্ট সিমেট্রিক্যালি তিনটে ব্রোমিন সিচুয়েটেড, মানে আছে বেঞ্জিন গ্রুপের সাথে। ওকে, তো এটাকে কমন আমরা বলি সিমেট্রিক্যাল ট্রাইব্রোমো বেঞ্জিন। ওকে, সিমেট্রিক্যাল ট্রাইব্রোমো বেঞ্জিন।
বাট এর আইইউপিএসি কি হবে? আইইউপিএসি করার জন্য 1 2 3 4 5 6, তো 1 3 5 1 3 5 ড্যাশ ট্রাই ব্রোমো বেনজিন। ওকে, তো এইভাবে আমাকে নামকরণ করতে হবে। তারপর যদি একই কার্বনের সাথে যদি দুটো হ্যালোজেন অ্যাটম অ্যাটাচড হয়ে থাকে, তো সেই কার্বনটাকে আমরা বলি বেসিক্যালি জেমিনাল, জেম গ্রুপ। ওকে, আর দুটো হ্যালোজেন অ্যাটম যদি পাশাপাশি কার্বনের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তাদেরকে ভিসিনিটিতে যদি অ্যাটাচড হয়ে থাকে, তাদেরকে আমরা বলি ভিসিনাল। তো জেম ডাইহ্যালাইড আর ভিস ভিস ডাইহ্যালাইড বেসিক্যালি মানে ভিসিনিটিতে থাকে বলে। তো জেমিনাল এক্সাম্পল দিয়ে জাস্ট বললাম, যদি এটা CH3 CH Cl2, তো এক্ষেত্রে এই যে দুটো ক্লোরিন অ্যাটম আছে, দুটো ক্লোরিন অ্যাটম কিন্তু একই কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে। ওকে, তো তার জন্য এটাকে আমরা বলি জেম জেম ডাইহ্যালাইড। ওকে, আর যদি CH2 CH2 Cl Cl, তো এক্ষেত্রে যে দুটো ক্লোরিন অ্যাটম আছে, এটা কিন্তু দুটো আলাদা আলাদা কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে। বাট যে কার্বন অ্যাটম গুলো কিন্তু পাশাপাশি মানে একে অপরের ভিসিনিটিতে আছে, তো এটাকে আমরা বলি ভিস ডাইহ্যালাইড। তো এটার কমন নেম কি হবে? এটা কমন নেম জাস্ট ইথিলিডিন ক্লোরাইড। এটা হচ্ছে জেম অথবা জেম ডাইহ্যালাইড। আর এটার কমন নেম হচ্ছে বা এটার আইইউপিএসি নেম কি হবে? তো এটা 1 2, তাহলে 1 কার্বন অ্যাটমের সাথে দুটো ক্লোরিন অ্যাটম অ্যাটাচড হয়ে আছে, তাহলে 1 1 ডাইক্লোরো ইথেন। 1 1, দেন তারপর ড্যাশ, তারপর ডাই ক্লোরো ইথেন। তেমনই এখানে, তো এখানে দুটো ক্লোরিন অ্যাটম দুটো পাশাপাশি কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে, তো এটাকে 1, এটাকে 2, তাহলে 1 2 ডাইক্লোরো ইথেন। ওকে, তো এটার যে আইইউপিএসি নেম 1 2 ডাইক্লোরো ইথেন। আর এটার কমন নেম কি হবে? কমন নেম হচ্ছে ইথিলিন ডাইক্লোরাইড অথবা ভিস ডাইহ্যালাইড। তো জেমিনাল কার্বন এবং মানে জেমিনাল হ্যালাইড এবং ফিশনাল হ্যালাইড। তো জাস্ট জেমিনাল মানে হচ্ছে যেখানে হ্যালোজেন, দুটো হ্যালোজেন অ্যাটম একই কার্বনের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তাদেরকে জেমিনাল বা জেম ডাইহ্যালাইড বলি। আর ফিশনাল বা ভিস ডাইহ্যালাইড তাদেরকে বলি যেখানে দুটো হ্যালোজেন অ্যাটম পাশাপাশি কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তাদেরকে ফিশনাল ডাইহ্যালাইড বলা হয়। ওকে, তো নেক্সট লেকচারে আমরা এই মানে কিছু এক্সাম্পল করব, মানে আইইউপি কিছু অর্গানিক হ্যালো কম্পাউন্ডের আইইউপিএসি এবং কমন নেম সম্পর্কে, বা যদি আইইউপিএসি নেম দেওয়া থাকে তাহলে কিভাবে তাদের স্ট্রাকচার ড্র করব, আর যদি স্ট্রাকচার দেওয়া থাকে তাহলে সেখান থেকে আইইউপিএসি নাম কি করে আমরা বের করবো সেগুলো নিয়ে ডিসকাস করব। দেন তাদের এই অর্গানিক হ্যালো কম্পাউন্ডের যে ফিজিক্যাল প্রপার্টিজ এবং তাদেরকে কিভাবে প্রডিউস করা হয়, কোন কেমিক্যাল রিয়াকশন থেকে বা কোন রিয়াক্টেন্টস ইউজ করে তাদেরকে আমরা তৈরি করতে পারবো, তারা কি কি কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে, সেগুলো নিয়ে জাস্ট ডিসকাস করবো। ওকে, ওকে, তো আজ বেসিক্যালি আমরা চ্যাপ্টারটা শুরু করলাম। তো কিভাবে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন কম্পাউন্ড কে কিভাবে ক্লাসিফিকেশন করা হয়, আহ, যদি হ্যালোজেন অ্যাটমটা sp3 গ্রুপের কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে তাহলে তাদের ক্লাসিফিকেশন কি রকম, আর যদি হ্যালোজেন অ্যাটমটা sp2 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে তাদের তাদের ক্লাসিফিকেশন কি রকম, দেন তাদের নমেনক্লেচার, তাদের কমন নেম এবং আইইউপিএসি নেম কি করে ডিটারমাইন করবো সেগুলো নিয়ে জাস্ট ডিসকাস করলাম। ওকে, ওকে, সো থ্যাংকস, সি ইউ ইন দ্য নেক্সট উইক।